কৃষি ব্যবস্থার আধুনিকীকরণে ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট নিরসনে সারা দেশের ন্যায় দ্বীপ জেলা ভোলাতেও ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করে কৃষি বিভাগ। প্রথম দিকে কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে সুবিধা পেলেও কয়েকদিন যেতেই এটি বিকল হয়ে পড়ে। 20 থেকে 25 লাখ টাকায় কেনা এসব যন্ত্র বারবার নষ্ট হওয়ার পর কোম্পানিকে জানালেও কোনো সেবা দিচ্ছে না তারা, বরং কৃষকদের বেশি দামে যন্ত্রাংশ কিনতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি কিস্তির টাকা নিয়েও করা হচ্ছে হয়রানি। এখন ধান পড়ে রয়েছে, যে সব ধানগুলো দেখেন সব পাকি রয়েছে। এখন 1 ঘন্টা ধানও কাটতে পারে না, কালকে তো ধরে আজ পর্যন্ত। এখন এই মেশিন মানুষ লোক পায় না, সুবিধার জন্য মেশিন আনছি। এখন মেশিনও যদি ধান না কাটতে পারে তো আমরা কি করব? এখন মেশিনটা যত ওরা ভালোভাবে মেরামত করে আর ওরা যেন ধানটা কাটতে পারে, আমরা যেন সেবা করতে পারি, এটাই আমাদের কাম্য। হারভেস্টারটার মূল্য পড়ে 39,45,000 টাকা। সরকার ভর্তুকির বাকি টাকা বাদ দেওয়া আমাদের কাছ থেকে নিতেছে 19,45,000 টাকা। আমাদের টাকা দেওয়ার পরে দিয়ে আমাদের সাথে কথা ছিল তাদের স্ট্যাম্পে যে কোম্পানির যে কোনো নষ্ট হলে তারা সার্ভিস চার্জ দিবে ফ্রি। কিন্তু আমরা জনকালে কিছু টাকা পয়সা এই ওভারডিউ পড়ে যায়, জনকালে যদি সার্ভিস চার্জের জন্য ইঞ্জিনিয়ারে কল করি, ইঞ্জিনিয়ার বলে যে আপনারা ওভারডিউ আগে পেড করেন। আমরা তাতে কোনো টেকনিশিয়ান পাইতেছি না, ইঞ্জিনিয়ারের কোনো সহযোগিতা পাইতেছি না। নতুন মেশিন এক সিজন কোনো রকম চললে পরের সিজন আমরা এই মেশিন মেরামত ছাড়া চালাইতে পারি না, এবং এই কোম্পানির টেকনিশিয়ান আসলে ফোন দিলে দিতে আমরা পাইতেছি না। কৃষকদের এমন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই ভর্তুকির আওতায় কৃষকদেরকে যন্ত্রপাতি বিতরণ রয়েছে, তার 2 বছর পর্যন্ত ফ্রি সেবা কৃষকদেরকে দিবে অচলের ক্ষেত্রে। আর 2 বছর অতিক্রান্ত হলে তারা কৃষকদের কাছ থেকে সার্ভিস চার্জের বিনিময়ে সেবা প্রদান করবে। তো যদি কোনো কৃষক অভিযোগ করে থাকে, অর্থাৎ তাদের অভিযোগের ভিত্তিতে আমরা তাদের অচল মেশিন সচল করার জন্য কোম্পানির সাথে আমরা নেগোসিয়েশন করে থাকি এবং তাদেরকে সচল করে দেওয়ার ব্যাপারে বিষয়টা আমরা এনশিওর করে থাকি। গত 4 বছরে ভোলা জেলায় 493টি হারভেস্টার মেশিন ভর্তুকি মূল্যে কৃষি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে অচল 116টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।